আর নবীর প্রেমিক যারা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে এগিয়েছেন চলে ও কি খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী তোর পাহাড়ে গিয়াছেন চলে ও গো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ বলে ঈমানদার ব্যক্তিগণ তোমরা ধৈর্য অবলম্বন করো ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন যারা ধৈর্যকারী হয় যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আরে বাবা যে ভাড়া আজকে আমরা জালসা মাহফিলে ধৈর্য অবলম্বন করে বসে আছে এতক্ষণ আমাদের জন্য আরামের বিছানা আরাম করতে আছে আরামের চাদর আমাদের গায়ে দেওয়ার জন্য ওই বিছানায় ফেলিয়ে রাখা আছে আরামের আপনার বালিশ আছে কিন্তু আরামের বিছানা ছেড়ে দিয়া আমরা শীতের রাত্রিবেলা আমরা জালসা মাহফিলে এসে বসে আছি এই জান্নাতের বাগিচা আল্লাহ যদি কাল কিয়ামতের দিনে বলে বান্দারে তোমাদেরকে জাহান্নামে যাইতে হবে কেন না তোমার নেকির হার কমে গেছে গুনার হার বেড়ে গেছে এবার আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ গো আপনি বলে দিয়েছেন কি বলেছি বলে এটা বলেছে যে একবার যে জান্নাতের স্বাদ নিয়ে না আমি আল্লাহ তাকে দ্বিতীয়বার জাহান্নামে দিই না আল্লাহ গো জগতের মধ্যে আপনি যে জান্নাতের বাগিচা আপনি বানিয়ে দিয়েছিলেন ওই জান্নাতের বাগিচায় এই বান্দা বসেছিল অতএব জান্নাতের স্বাদ নিয়েছে অতএব বান্দাকে কেমন করে জাহান্নামে দিব আল্লাহ বলবে এই আমার ফেরেশতারা তবে এই বান্দাকে জাহান্নামে নয় অতি জলদি করে তুমি একে জান্নাতের মধ্যে নিয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ আহারে আজকে আমরা জালসায় যাব বলে মেলায় ঘুরে জালসায় যাব বলে পরপুরুষের চেহারা আমরা দেখে জালসায় যাব বলে পরনারীর চেহারা আমরা দেখে আরে বাবা জালসা নাম আছে বলে ওইখানে গেলে জান্নাতি এটা নয় আসলে তোমাকে জান্নাতের বাগানে আসতে হবে জান্নাতের বাগানে আসতে হবে তবেই তুমি জান্নাতে মেওয়া পাবে তবে জান্নাতে তুমি স্বাদ পাবে বেরাদার আজকে আরবের মধ্যে অনেক মানুষ ছিল কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কেউ গ্রহণ করে নাই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা বাবা জান্নাতে আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন না তারা কিন্তু বাবা জাহান্নামে কেন না যারা জীবনে কোনোদিন আমার নবীকে মহব্বত করে না তারা কোনোদিনও জান্নাতি হতে পারবে না এমনকি আমার নবী বলেছে যে আমাকে একবার স্বপ্নে বা
সামনে সামনে দেখে নিল, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আহারে আজকে ওই আমলে আমার নবীর যুগে আবু জাহেল নবীকে একবার নয় দুইবার নয় শত শতবার দেখেছিল, কিন্তু তবুও ওই আবু জাহেল জান্নাতি হতে পারবে না। এই জন্য জান্নাতি হতে পারবে না, কেননা আবু জাহেল আমার নবীকে দেখেছিল এটা ঠিক, কিন্তু তার মধ্যে আমার নবীর প্রেম ছিল না। ওই রকম রে বাবা, আজকে জালসায় গেলে নাকি হবে, এটা আপনাকে কে বলেছে? জালসায় গিয়ে মেলায় ঘরবা নাকি হবে না, জালসায় গিয়ে মেয়ে দেখবা নাকি হবে না, জালসায় গিয়ে যুবক দেখবা নাকি হবে না। আরে দেখা তো দূরের কথা, হুড়িয়া হুড়িয়া চলছে। গাড়িলে ঢুকছে, গাড়ি যাওয়ার রাস্তা না, আর এদিকে বেটা ছেলে মেরে ছেলে বুঝা যাচ্ছে না, সব একাকার হয়ে এলো। আপনার ডাইলের সাথে যদি পানি দিয়ে দেন তো পানি আর ডাইল বাইর করতে পারবেন না, কিন্তু তেল আর পানি যদি দেন তাহলে বাইর করতে পারবেন, যেটা তেল এটা পানি, ডাইলের সঙ্গে পানি দিলে বুঝতে পারবেন না। তো মেয়ে ছেলে বেটা ছেলে এখন মেলাতে বুঝলেন ডাইল হয়েছে, কোনটা বেটা ছেলে কোনটা বেটি ছেলে চিনা মুশকিল। হ্যাঁ বাবা, আপনি বলবেন মাওলানা এরকম কথা বলছে কেন? এটা কোনো ডায়লগ বাজি কথা নয় রে বাবা, বর্তমানে যেইটা চলছে সেটাই আপনাদের বলতে আছে। আরে আমার মা, আজকে আমার দয়ার নবী মুস্তাফা তোমার মান ও সম্মান, তোমার ইজ্জতকে আমার নবী কতটা বাড়িয়ে দিয়েছে তুমি হয়তো জানো না। আজকে যদি তুমি জানতে পারতা, তুমি পর পুরুষের সঙ্গে কথা বলতা না। আজকে যদি জানতে পারতা, পর পুরুষকে চেহারা দেখানোর জন্য লাল লিপস্টিক লাগাইয়া, চোখে মাস্কারা পরিয়া, কপালে টিপ লাগাইয়া, মেকআপ শেকআপ করিয়া আজকে রাস্তা পথে ঘুরতা না। কারণ মায়ের সম্মান আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী বাড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা কতটা আমার মায়েদের সম্মান বাড়িয়েছে। আজকে এই নারীদের পায়ের তলে আমার দয়ার নবী আল্লাহর তরফ থেকে চেয়ে খোদ জান্নাত বিছায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, যে জান্নাতের জন্য মানুষ পাগল, জান্নাতের জন্য দান করে, জান্নাতের জন্য মা বাবার সেবা করে, জান্নাতের জন্য বিবিকে ভালোবাসে, জান্নাতের জন্য মসজিদে নামাজ পড়ে, জান্নাতের জন্য মাদ্রাসায় দান করে, জান্নাতের জন্য এতিমের সেবা করে, আর আজকে ওই জান্নাত মা তোমার পায়ের তলে আমার আল্লাহ দিয়েছে। জানেন না, একমাত্র সন্তান যদি জান্নাত নিতে চায়, মায়ের পায়ের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতে চুম্বন করা হয়। মারে আল্লাহ তাবারাক তাআলা তোমার সম্মান এত উঁচু করে দিয়েছে, আর আজকে তুমি রাস্তা বাজারে তুমি এমন ভাবে ঘুরছো যেন তারা কোনো মতে তোমাকে দামি ভাববে না। ভাববে? রাস্তায় দেখবেন যখন পটলের দাম বেশি, এখন পটলের দাম বেশি তো, আরে বাপরে ক্যারিতে মুড়িয়া রাখছে, বলছে 100 দাম হয়েছে 20 টাকা। আগে ফেলে দিলে এক পাল্লা 50 টাকা, এক পাল্লা 5 টাকা নিয়ে যাও, মানে গুরুত্ব নাই, দাম নাই তো, বুঝলেন না? আর এখন দাম বেশি, এই জন্য ক্যারিতে 4টি নিয়ে এসছে, 100 নিয়ে যাও, 5টা ধরবে, 20 টাকা দিয়ে যাও। বলছে কি বলছে না? আরে বাবা, দাম তোমার তখনই বাড়বে যখন তুমি মানুষের সম্মুখে না যাবে। দাম তোমার তখনই বাড়বে যখন মানুষের কাছে তুমি অ্যাভেলেবল না হয়ে যাবে। আরে মা, তোমার মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়েছে, জগতের মানুষের কাছে তোমার সম্মান তুমি নিজে কমায় না। আরে নবীর প্রতি ভালোবাসা কাকে বলে একবার দেখা। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলে আমার নবী বলতেছে, আবু বকর বলো বলো আজকে আমার কাছে এসেছো, কি খবর বলো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রচার প্রসার করব বলে কাফেররা আমাকে পাথরের আঘাত করেছে, কাফেররা আমার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। আজকে আমার পুরো শরীরে আঘাত এত হয়েছে, ব্যথায় ব্যথিত হয়ে আজকে নবী গো, আজকে আমার দাওয়াতে সারবে না, আজকে ওষুধ খেয়ে আমার ব্যথা কমবে না, আপনার চেহারা যতক্ষণ পর্যন্ত না দেখব। তাই ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার চেহারা মোবারক খানা আমি আবু বকর যখনই দেখে নিয়েছে, আমার শরীরে সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। নবী আমার বলে, আবু বকর,
আমি তোমাকে আগেই বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করা যায় আজকে কাফেরেরা আমাদের প্রতি আঘাত করবে, কাফেরেরা আমাদের প্রতি পাথর মারবে। আমার আল্লাহ তাবারক তাআলা আমার কাছে পয়গম্বর পাঠিয়ে দিয়েছে মক্কা ছেড়ে যে কোনো সময় মদিনায় হিজরত করতে হবে। আবু বকর আমি নবী মক্কায় আর থাকবো না, আমাকে মদিনায় চলে যেতে হবে। দুই চোখের পানি ছাড়িয়া আবু বকর যেন কান্দে। নবী আমার বলে আবু বকর তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, আমি কার কাছে আসব, কাকে দেখব, আমার প্রাণটা জুড়াইয়া দেব। নবী গো আমি কার কাছ থেকে মসলা মাসাইল জানবো? ওগো নবী দয়া করে আপনি কে আমাকে সঙ্গে নিয়ে যাবেন না, আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি। তুমি কমিটি ব্যাচ আছে যে বুকে কমিটি বিলে চেয়ারে বসবে এটা হবে না, এই সামনে যে প্রথম চেয়ারগুলো আছে ওটা সরিয়ে দাও। জালসাতে পরিবেশ শিখবে না, আদব শিখবে না, তো কোথায় শিখবে? যে বড়রা বসে আছে ঠিক আছে, ছোটরা নিচে বসো। তোমার চাইতে বড়রা নিচে বসে আছে নাকি? এটা তো আদব, তাই না বাবা? জি আজকে আমার মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে বলে আমি হয়তো আপনাদের স্টেজে আছি, এটা আমি আপনাদের মতো হলে আমার স্টেজে বসার অকাত ছিল না, তাই না? জি বেরাদার, তো যেখানে সমাজ একইভাবে বসবে একইভাবে বসাটাই উচিত। চারটা মানুষ চেয়ার থাকবে আর চারটা থাকবে না, এটা পরিবেশ নাই বেরাদার। তবে যদি বসতে অসুবিধা হয় বসবে, কোনো সমস্যা নাই। একবার ধরে বলেন আল্লাহুম্মা সাল্লি মৌলানা মোহাম্মদ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে নবী আমার মদিনায় নিবানে নবীজি আমার পাগল বানায় আচম দেহে নাই লুকায়া, আমার পাগল বানায়া আচম দেহে নাই লুকায়া, অন্তরেতে 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 মদিনার পরানি নবে, অন্তরেতে মদিনার পরানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি আমার মদিনায় নিবানে। আমার নবী বলে আবু বকর আজকে আমার আল্লাহ তাবারক তাআলা আমার কাছে পয়গাম দিয়েছে, কিন্তু কবে মক্কা থেকে মদিনায় যাইতে হবে এই খবরটা আমার কাছে এখনো পর্যন্ত আসে না। আমার আল্লাহ তাবারক তাআলা যখন আমাকে অর্ডার করবে, আদেশ করবে, তখন আমাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আরে বাবা বলার উদ্দেশ্য হলো এটা, আমার আবু বকর আমার নবীকে কত ভালোবাসতো যে নবী মক্কা থেকে মদিনায় গিয়েছে, আবু বকর নবীজির সঙ্গে থেকেছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছে, আবু বকর আমার নবীর সঙ্গে থেকেছে। কাফেরেরা পাথরের আঘাত করেছে, আমার আবু বকর আমার নবী যে আগে পিছে থেকেছে, আমার নবীকে আঘাত না লাগিয়া ওই আঘাত কানা যেন আমাকে লেগে যায়। আরে আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীকে কত ভালোবেসেছিলেন। বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ আজকে তোমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে কিছু ঋণ নিয়েছে, আজকে পরিশোধ করতে পারে না। বলো বলো তোমার জামাটা আমাকে কখন দেবে? না তুমি দিবা, একবার বলো। আমার নবী বলে শোনো গো, আমার জামাইয়ের কাছে একবার খোঁজটা আমি নেব, তারপরে আমি তোমাকে বলবো কবে দেব। জগতের মধ্যে ছেলেরা যদি ঋণ করে, এই যে করে কি করে না, বর্তমানে মোবাইলে গেম খেলছে, ওর কাছে 100 টাকা ধার নিয়েছে, বর্তমানে IPL খেলছে, 5 লক্ষ টাকা ধার হয়ে গেছে, কি করবে? লাস্টে বাপের জমি বিক্রি করে টাকা শোধ করছে, তাই না? এরকম হচ্ছে। ছেলে যখন দিছে না, বাপের কলারটা ধরছে। ইহুদি বলে ওগো মুহাম্মদ, আজকে তোমার জামাতা আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছে, বলো বলো কবে এই ঋণটা পরিশোধ করা হবে? নবী আমার বলে খোঁজটা নিব, তারপরে তোমাকে বলবো। বাবারে এই বলে আমার নবীজি রাস্তা দিয়ে চলে যায়। ইহুদি পেছন থেকে ও নবীজি জুব্বা মুবারক খানা যেন ধরে আর বলে কবে টাকা দিবা বলে যা। সঙ্গে সঙ্গে আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আপনার তলোয়ারটা যেন বার করে ইহুদের গর্দানে দিয়ে দিয়েছে। এই ইহুদি, আমি ওমর, আমাকে কি তুমি চেনো না? আমার সম্মুখে আমার নবীজির জুব্বাটা ধরেছ, বলো বলো তোমার গর্দানটা আমি ওমর আলাদা করে দেব। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ধমক দিয়ে বলতে, এই ওমর কি ব্যাপার, তোমাকে বলেছি তলোয়ার ধরো? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে কেন তলোয়ারটা তুমি ধরেছ? বলে নবী গো, আজকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনার মান ও সম্মান আমার কাছে বড়। ওগো নবী, আপনার জামা যখন ধরেছে আমি ওমর সহ্য করতে পারি নাই। আমার নবীজি বলতেছে ওমর রে, আজকে সে হলো পাওনাদার, আমার কাছে পাবে, অতএব সে আমার কাছে চাইবে, তাই বলে তুমি তলোয়ারটা বার করবে, এটা তোমার ঠিক হয় না। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি আপনাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি। ওগো ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি বলে আমি কি করতে পারে? আমার নবী বলে ওমর তুমি কি আমাকে ভালোবাসো? বলে প্রাণের চাইতে বেশি। তুমি আমার বলে তবে ইহুদের কাছে তুমি ক্ষমা চেয়ে না। আরে আমার নবীর কি আদর্শ ছিল একবারে দেখা, আমার নবীর কি ব্যবহার ছিল একবারে দেখা। আর আজকে আমরা মুসলমান, আমাদের কেমন আচার আচরণ হয়েছে। এক কাঠা জমির জন্য, এক হাত জমির জন্য আমরা নিজের ভাই হইয়া অপর ভাইকে খুনাখুনি করছে, দ্বিধাবোধ মনে করি না। হচ্ছে কি হচ্ছে না বাবা? হচ্ছে।